কখনো কি ভেবে দেখেছেন কিভাবে সাধারণ মানুষ মিলিয়নিয়ার হয়? অথবা গুগল, মাইক্রোসফটের মতো বড় বড় কোম্পানিগুলো কোটি কোটি মানুষের জন্য প্রোডাক্ট বানায়। তাদের কাছে কি আছে যেটার জন্য তারা এই ধরনের অসম্ভব গোলস অ্যাচিভ করতে পারে? এবং আপনিও কি তাদের মতো করে আপনার ড্রিম লাইফ অর্জন করতে পারবেন? অ্যান্ড স্পয়লার অ্যালার্ট, জি পারবেন। এবং আমি এটা জানি কারণ আমি আমার নিজের উপরে এই টেকনিকগুলো ট্রাই করেছি। অনেকেই মনে করে এই ধরনের বড় ড্রিম অ্যাচিভ করা অনেক কঠিন কোনো কাজ হবে, যেটার জন্য অনেক পরিশ্রম বা স্যাক্রিফাইস দরকার। কিন্তু আমি শেয়ার করব কিছু প্রুভেন ফর্মুলা যেগুলো দিয়ে যে কোনো মানুষ নিজেদের গোল অ্যাচিভ করতে পারবে। আমি আবু আসিফ খান চৌধুরী। রুয়েট থেকে ব্যাচেলর্সের মাত্র 2 বছরের মধ্যে আমি মাইক্রোসফটের ফুল টাইম জব অফার অর্জন করি। কিন্তু শুরুটা আমার অনেক ছোট থেকেই। আমি স্মল টাউনের একটা ছেলে থেকে রুয়েটের কম্পিউটার সায়েন্সের গ্র্যাজুয়েশনের ঠিক আগে সুপার ট্যালেন্ট প্রোগ্রামে আমি আমার প্রথম জব পাই। সেখান থেকে মাত্র 1.5 বছরের মধ্যে আমি সুইডেনে আসি প্রথম জব নিয়ে, এবং মাত্র 6 মাসের মধ্যে আমি মাইক্রোসফটের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে সুইডেনে আসার পরে ইউরোপে আসার পর থেকে মাইক্রোসফট, ন্যাসড্যাক থেকে শুরু করে অনেক বড় বড় কোম্পানি জব অফার পেয়েছি। এবং এই ভিডিওর শেষে আপনি শিখতে পারবেন আমি আমার জীবনের এত বড় বড় ড্রিম কিভাবে দেখেছি, কি কি উপায়ে অ্যাচিভ করেছি, এবং সব থেকে বড় কথা আপনিও কিভাবে সেটা অর্জন করতে পারবেন। এখন আপনি হয়তো বা ভাবছেন আমি আমার জীবন মেবি ল্যাম্প পোস্টের নিচে পড়াশোনা করেছি অথবা রাতে ঘুমাই নাই। আসলে এসব গোল আমি সম্পূর্ণভাবে জীবন এনজয় করার পাশাপাশি করেছি। এই সময় আমি ফ্রেন্ডস বানিয়েছি, দিনরাত আড্ডা দিয়েছি, খেলাধুলা করেছি, ইউনিভার্সিটিতে অনেকগুলো ক্লাব ফর্ম করেছি এবং অনেক দেশ ঘুরে বেরিয়েছি। এবং আমি এই কথা কনফিডেন্টলি বলতে পারতেছি কারণ আমি মোস্ট লাইকলি ছাত্র জীবনে আপনার থেকে খারাপ স্টুডেন্ট ছিলাম। আমি সমস্ত একাডেমিক জীবনে অনেক স্ট্রাগল করেছি সামান্য পাস করার জন্য, এবং অবাক হলেও সত্যি যে আমি অনেক বছর স্কুলের র্যাঙ্কে টানা শেষ ছাত্রটি ছিলাম। কিন্তু আমি স্বপ্ন দেখেছিলাম দেশ বিদেশের নতুন মানুষ দেখা, কালচার এক্সপিরিয়েন্স করা এবং বিগেস্ট টেক জায়ান্টগুলোতে জব করে সেখান থেকে বিজনেস শেখা। এবং আমি কিছু প্রিন্সিপালস ফলো করে এগুলো সব জীবনের অনেক অল্প সময়ের মধ্যে অর্জন করতে পেরেছিলাম। আমি জীবনের অলমোস্ট 15 ইয়ার্স এই সিস্টেমটা নিয়ে কাজ করতেছি। তো অনেক কিছু শেয়ার করার আছে, তাই এই ভিডিওটা আমি 2টি এপিসোডে ভাগ করেছি। এবং এই পর্বে সব থেকে ইম্পর্টেন্ট পার্টটা নিয়ে ডিসকাস করব, সেটা হলো কিভাবে গোল সেট করবেন যেগুলো সাকসেসফুল হবে। এবং এর পরের পর্বে থাকবে সব থেকে ফান পার্ট, কিভাবে এই গোলসগুলো অর্জন করবেন। স্টেপ 1, একটা অ্যাবসলিউট গেম চেঞ্জার। আপনি কল্পনাও করতে পারবেন না কত কত বড় অপরচুনিটিস আপনি হাতছাড়া করছেন ঠিক এটার জন্য। সাবকনশিয়াস মাইন্ড আমাদের ব্রেনের 95% নিয়ন্ত্রণ করে, এবং আমাদের সোসাইটি এবং স্কুলিং সিস্টেম আমাদের সাবকনশিয়াস মাইন্ডকে খুব বাজেভাবে ম্যানিপুলেট করেছে ছোটবেলা থেকে। যেমন ধরেন, তুমি মুখস্থ করতে পারো না, তুমি ম্যাথে ভালো না, তোমার দিয়ে কিছুই হবে না, ইত্যাদি। এবং এগুলো আমরা অনেক সময় বিশ্বাস করে ফেলি। এগুলোকে বলে সেলফ লিমিটিং বিলিফস বা নিজের সীমাবদ্ধতার চিন্তাধারা। এবং আমাদের মধ্যে অনেকেই আছে যারা সারা জীবন এগুলো বিশ্বাস করে কাটিয়ে দেয়। কিন্তু ভেবে দেখুন, আপনি হয়তো ক্লাস 1-এ ম্যাথে ভালো ছিলেন না, কিন্তু এখন সেই ক্লাস 1-এর ম্যাথ বুঝতে আপনার হয়তো বা কয়েক ঘন্টা লাগবে ম্যাক্সিমাম, কিন্তু তখন আপনি সারা বছর ধরে শিখছিলেন এটা। তো লিমিটিং বিলিফ একটি সিম্পল টেকনিক দিয়ে ঠিক করা যায়। জাস্ট নোট ডাউন করে ফেলুন, এবং যখন নোট ডাউন করছেন তখন লিমিটিং বিলিফের অপোজিটটা লিখে রাখবেন পাশে। যেমন ধরেন, আপনি যদি কখনো ভাবেন যে আপনি নাম মনে রাখতে পারেন না, সেটা লিখে ফেলুন এবং পাশে লিখুন যে আপনি নাম মনে রাখতে পারেন। এমন যত কিছু মাথায় আসে সেগুলো সবই লিখে ফেলুন, এবং সেই লিস্টটি প্রতি মাসে একবার হলেও ফোনে অথবা নোটপ্যাডে খুলে দেখবেন। ব্যাপারটা হয়তো আপনার কাছে খুবই সিলি মনে হতে পারে, তবে এই টেকনিকটা আপনার সব লিমিটিং বিলিফ দূর করে ফেলবে কয়েক মাসের মধ্যেই। আপনি কি জানেন, একটা ছোট্ট ট্রিক আপনার গোলস অর্জন করার পসিবিলিটি বাড়িয়ে দিতে পারে 42%। অ্যান্ড গেস হোয়াট দ্যাট ক্যান বি? জি, লিখে ফেলুন। ডমিনিকান ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার ডক্টর গ্যালি ম্যাথিউস একটি রিসার্চে দেখা গেছে যারা গোলস লিখে রাখে তাদের 42% চান্সেস বেশি যারা গোলস কেবল মাথায় রাখে তাদের থেকে। এবং এটা সায়েন্টিফিক ব্যাখ্যাও আছে। গোলস লিখে রাখার একটা ছোট্ট অভ্যাস আপনার অস্পষ্ট একটি আইডিয়াকে অনেক ক্লিয়ার এবং অ্যাচিভেবল করে ফেলে। এবং ঠিক এই কনসেপ্টটাকে কেন্দ্র করে আমাদের স্টেপ 2। 10 জনে 9 জন নিউ ইয়ার রেজলিউশন মিট করতে পারে না, এবং এটা কেবল সিম্পলি রেজলিউশন সেট করার ধরনের জন্য। দিস উইল ব্লো ইউর মাইন্ড। সো ট্রিকটা হলো রিভার্স গোল সেটিং। তো এটা কি? কনসেপ্টটা নামের মতোই খুবই সিম্পল। হোয়াট ইজ দ্য বেস্ট ফ্রিগিং লাইফস্টাইল ক্যান ইউ ড্রিম অফ? আরো সিম্পল ভাবে চিন্তা করলে, এমন কারো জীবন আছে যেটা দেখে আপনার মনে হয়েছে হোলি শিট, আমার লাইফ যদি এরকম হতো? সুতরাং স্ট্যাটিস্টিক্যালি জাস্ট এই ড্রিম লাইফের কথা যদি আপনি লিখে ফেলেন, 42% চান্সেস বেড়ে যাবে আপনার ড্রিম লাইফ অর্জন করার। সুতরাং যা যা এটার ব্যাপারে চিন্তা করতে পারেন লিখে ফেলুন। যত বেশি ডিটেলস তত বেশি চান্সেস ওটা আপনার পাবার। ডোন্ট হোল্ড ব্যাক, জাস্ট লেট ইট অল আউট। এবং ঠিক এই ছোট্ট এক্সারসাইজটার মাধ্যমে আপনি আশেপাশের হাজারো মানুষের অ্যাডভাইসে দিশেহারা হবেন না। 2013 সালে আমি ঠিক একই এক্সারসাইজটা করেছিলাম, তবে এতটা গোছালো ভাবে নয়। এবং আমার মতো একটা ছাত্রের কাছে এগুলো ছিল হাস্যকর স্বপ্ন, কিন্তু সেই যে লিখেছিলাম, আমার জীবনের সকল সিদ্ধান্ত ছিল আমার এই ধ্রুবতারাকেই কেন্দ্র করে। লুইস ভিলালোবোস বলেছিলেন, আপনি আপনার স্বপ্নের মতোই বড়, কিন্তু আপনি যদি শুধু স্টেপ 1 এবং স্টেপ 2 ফলো করেন তাহলে অনেক সময় লাগবে আপনার গোল অ্যাচিভ করতে। তীরের টার্গেট আপনি হিট করতে পারবেন না 2টি কারণে। তীরের টার্গেট
দেখতে না পেলে এবং এলোপাতারি সব দিকে এম করলে। এই শিক্ষাটা আমি হার্ডওয়েতে পেয়েছিলাম। তো এক্ষেত্রে কি করা উচিত সেটা নিয়েই আমাদের স্টেপ 3। এটা অসম্ভব গুরুত্বপূর্ণ, কারণ আপনার ড্রিম লাইফে পৌঁছাবার সময় কমিয়ে দিতে পারে এটা। স্টেপ 3, আপনার জীবনে আপনি কি একদমই চান না। যেমন ধরেন আপনি লিখতে পারেন, আমি 9 to 5 জব করতে চাই না, আমি চাই না কোনো কিছু শুরু করে শেষ না করতে, অনেক সময় কমিটিং করে অপচয় করতে চাই না, অথবা টক্সিক এনভায়রনমেন্টে জব করতে চাই না, ইত্যাদি। এভাবে যা যা মাথায় আসে সব লিখে ফেলুন। এখন আপনি যে লিস্টটা লিখলেন এটাকে আমি বলি জীবনের নর্থ স্টার বা ধ্রুবতারা। আপনি যে আপনার নর্থ স্টারটা খুঁজে পেলেন এখন, সেটা কমেন্ট লিখতে ভুলবেন না। নিজের লক্ষ্যগুলো অন্যদের সাথে শেয়ার করলে আপনি নিজেকে আরো বেশি কমিটেড ফিল করবেন, এতে গোলস অর্জনের সম্ভাবনা আরো অনেক বেড়ে যাবে। এবার গোল সেটিং এর সব থেকে মজার পার্টটার পালা, এবং আপনি কল্পনাও করতে পারবেন না আপনার জীবনের প্রত্যেকটা সিদ্ধান্ত কত ক্লিয়ার হয়ে যাবে এই স্টেপটা জানার পর। ঠিক যেমন আপনার বাসায় যাওয়ার পরটা আপনার কাছে পরিষ্কার, ঠিক তেমন হয়ে যাবে। স্টেপ 4, আপনার লক্ষ্যগুলো ছোট্ট ছোট্ট অংশে ভাগ করে ফেলুন। এখন সিম্পলি মান্থলি, কোয়ার্টারলি অ্যান্ড ইয়ারলি স্টেপে ছোট্ট ছোট্ট গোলে ভাগ করে ফেলুন আপনার যেটা নর্থ স্টারের দিকে নিয়ে যাবে। যেমন ধরুন নর্থ স্টার, আমি বিগেস্ট টেক কোম্পানিতে জব করতে চাই, এবং ধরুন প্রথম বছরের আপনার গোল, আমি প্রোগ্রামিং এর বেসিক ফাউন্ডেশন স্ট্রং করে ফেলেছি। এখন এই গোলটাকে 4টা কোয়ার্টারে ভাগ করে কি কি করা লাগবে সেগুলো লিখে ফেলুন। যেমন Q1, January to March, learn programming fundamentals, complete basic programming course, practice coding exercises daily. Q2, April to June, master core programming concepts, join coding communities. Q3, July to September, learn data structures, create portfolio projects. Q4, October to December, practice problem solving, study algorithms. পরের বছরগুলোর জন্য এত ডিটেলস না লিখে জাস্ট কি কি করতে চান সেটা লিখলেই হবে। বাট খুব ক্রেজি যেতে চাইলে এগুলো কোয়ার্টারে লিখে ফেলতে পারেন। যেমন বছর 2, ইন্টারভিউয়ের জন্য প্রয়োজন এমন সকল অ্যালগোরিদম এবং ডেটা স্ট্রাকচার আমার শেখা হয়ে গেছে। বছর 3, আমি সফটওয়্যার আর্কিটেকচার ডিজাইনিং শিখে ফেলেছি। বছর 4, আমি বাইরের জব বা মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করা শুরু করেছি। বছর 5, আমি এমন কোনো দেশে আছি যেখানে ওয়ান অফ দ্য বিগেস্ট টেক কোম্পানি আছে, ইত্যাদি। আমি এই ব্যাপারে পার্ট 2-তে আরো বিস্তারিত আলোচনা করব, যখন বলবো যে এই গোলগুলো অ্যাচিভ করা যায় কিভাবে। প্রতিটা সফল গোলের পিছনে একটা মাস্টার ফর্মুলা আছে। আপনি যে এতক্ষণ গোলগুলো লিখলেন সেগুলো তখন বাস্তবে পরিণত হবে যখন সেই বিশেষ বৈশিষ্ট্যগুলো ওর মধ্যে থাকবে, এবং সেটা হলো আপনার গোল যেন স্মার্ট হয়। এখানে স্মার্ট একটা অ্যাক্রোনিম। এটা হলো স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, relevant and time bound. Let's say আপনি নাসার অ্যাস্ট্রোনট হতে চান, সেক্ষেত্রে আপনি আপনার এই গোলসগুলো সেট করার সময় এই জিনিসগুলো মাথায় রাখবেন। স্পেসিফিক বা সুনির্দিষ্ট, আপনি কি অ্যাচিভ করতে চান সেই বিষয়ে ক্লিয়ার এবং স্পেসিফিক হতে হবে। যেমন আমি নাসার অ্যাস্ট্রোনট হতে চাই, এর বদলে আমি 2035-এ নাসার অ্যাস্ট্রোনট হব। এটা অনেক বেশি স্পেসিফিক। নাম্বার 2, মেজারেবল বা পরিমাপযোগ্য। আপনার গোলসগুলোর প্রোগ্রেস ট্র্যাক রাখার উপায় থাকতে হবে। যেমন নাসার অ্যাস্ট্রোনট হওয়ার জন্য PhD ডিগ্রি অর্জন করতে হবে, সেটার জন্য লাগবে আপনার 5 বছর। পাইলট লাইসেন্স পেতে 1000 আওয়ার্স ফ্লাইট টাইম, দেন নাসার ফিজিক্যাল টেস্ট পাস করতে হবে এবং US সিটিজেনশিপ অর্জন করতে হবে। এই ধরনের স্পেসিফিক মাইলস্টোন সেট করতে হবে যাতে আপনি আপনার প্রোগ্রেসটার ট্র্যাক রাখতে পারেন। নাম্বার 3, অ্যাচিভেবল বা অর্জনযোগ্য। গোলস চ্যালেঞ্জিং হলে প্রবলেম নাই, কিন্তু সেটা অবশ্যই অর্জনযোগ্য হওয়া লাগবে। যেমন ধরেন নাসার অ্যাস্ট্রোনট হওয়ার জন্য উচ্চতা 157 থেকে 190 সেন্টিমিটারের রেঞ্জে হতে হবে। এখন যদি কারোর উচ্চতা এই রেঞ্জের বাইরে হয় তাহলে তার পক্ষে নাসার অ্যাস্ট্রোনট হওয়া সম্ভব নয়। নাম্বার 4, রেলেভেন্ট বা প্রাসঙ্গিক। আপনার গোলস অবশ্যই প্রাসঙ্গিক হতে হবে। যদি সেটা না হয় তাহলে আপনি বেশি দিন এমনিতেও কন্টিনিউ করতে পারবেন না, ফলে সেই গোল ফেল করার চান্সেস অনেক বেশি থাকবে। যেমন নাসার অ্যাস্ট্রোনট হওয়ার সেই গোলটি তখনই রেলেভেন্ট হবে যখন আপনি আসলেই সায়েন্স এবং অ্যাস্ট্রোনমির প্রতি ইন্টারেস্টেড, নাহলে এটা আপনি কিছুদিন পরে এমনিতেও করা বন্ধ করে দিবেন। নাম্বার 5, টাইম বাউন্ড বা সময় সীমাবদ্ধ। আপনার গোলসের জন্য একটা ডেডলাইন সেট করা থাকে। প্রথম উদাহরণে যেভাবে বলেছিলাম 2035 সালের মধ্যে আমি নাসার অ্যাস্ট্রোনট হব, এটা একটা ভালো টাইম বাউন্ড গোল। এখানে স্পষ্ট ডেডলাইন দেওয়া আছে এবং এর মধ্যে আরো ছোট ছোট টাইম লাইনও থাকতে পারে। যেমন 2025 সালে PhD প্রোগ্রামে ভর্তি হওয়া, 2028 সালে PhD শেষ করা, 2030 সালে পাইলট লাইসেন্স নেওয়া, 2032 সালে US সিটিজেনশিপ নেওয়া এবং 2035 সালে নাসার অ্যাস্ট্রোনট কর্পসে যোগদান করা, ইত্যাদি। এই ধরনের সিম্পল প্রিন্সিপালস গুলো ফলো করেই গুগল, মাইক্রোসফট, অ্যাপল $1 ট্রিলিয়ন কোম্পানি হতে পেরেছে। আমরা পৌঁছাতে পেরেছি চাঁদে, স্পেসএক্স একটা চপস্টিক দিয়ে আকাশ থেকে রকেট ধরতে পেরেছে। এবং আপনি যদি আপনার জীবনের কয়েক সপ্তাহ বা কয়েক মাস নিজের গোল সেট করতে সময় দেন, আই ক্যান প্রমিস ইউ দিস উইল বি দ্য বেস্ট ক্যারিয়ার ডিসিশন ইউ ক্যান এভার মেক। এবং দ্বিতীয় পর্বে আমি আলোচনা করব আপনি যে গোলগুলো সেট করেছেন সেগুলো অলসভাবে কিভাবে অর্জন করা যায়। এবং এই দুইটা প্রিন্সিপাল একসাথে করলে সাকসেস ইজ নট আ ম্যাটার অফ ইফ বাট ওয়েন।